ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে পড়েছে সেই ঠান্ডা সকাল থেকে 8টা 20। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা হতে যায়। মাঝে একবারে শুধু বিছানাতে উঠেছিলাম হাত মুখ দিয়ে ফ্রেশ হওয়ার জন্য, আর এখান থেকে বের হয়নি। এত ঠান্ডা লাগছে আর কি। আর আমাদের সর্দি লেগেছে, ওষুধ খাওয়ার পর এখন একটু ঠিক আছে। তো ভাবলাম ঠিক আছে, এখন একটু কাজকর্ম আছে, উঠি, ভ্লগ এডিট করতে হবে, আজকে এক জায়গায় যাওয়ারও আছে। আর পেয়েছে খিদে এখন। ঠিক আছে, ব্রেকফাস্টটা করিনি, বিছানায় বসে বসেই হয়ে যাবে, আর কোথাও নামতে হবে না। ঠিক আছে, মা আর বাবা একবার চা খেয়েছে, আমি তখন চা খাই না, একবার চা হবে, খাবো। চলো। সো এখন আমি এই কেকটাই খাবো। বাবা ছুরিটা দিয়েছে। খাবে কেক? চা দিয়ে কেক খেতে ভালো লাগে? তোমার মিষ্টি লাগে মুখে, আমাকে বলো তো। মিষ্টি লাগে চাটা, তারপরে কেক খায় না করে 3টে হয়ে গেল। আঙুলটা লেগেছে, আঙুলটা সোজা হয়ে গেছে। ভালো হয়েছে, খেতে যাইনি এখানে আটু লাগাইয়েছি, খালি খেলা আঙুলি লাগাইয়ে। এটা কেমন খাইতে? কার দি কেমন দি? বেশি নিবি না, অল্পই নেবো। ওরে বাবা রে, চার খেয়ে বড় তো রানী অল্প হয়ে গিয়ে তুই নিবি, আমি তো অল্প খাই। অল্প অল্প খাও না, এইভাবে খাও। এইটাও কাটবি? হ্যাঁ, এইটা কাটলেই তো তোমার এরকম একটু 2 পিস বেশি হবে। ও কেকটা হেভি কেক গো। হ্যাঁ, মধ্যে মরম বোধ হেভি কেক গো। ভালো। হ্যালো, মোরব বানাই কালগুলো খুব হেভি গো। হ্যাঁ, মোরব্বা কি 40 টাকা কেকে হয়? এমনি ভালো টেস্ট আছে। আমি প্রথম দিন জেনে নিয়েছিলাম, তার দিয়ে অনেক ভালো। মোরব্বা খুঁজছিল, ভালো লাগে কেকের মধ্যে, পেয়েছি, আমিও পেয়েছি। কি হচ্ছে দেখো, বিছানাটা এটা আবার গুছাতে হবে, এটা ঝাড় খাবো। কেক আর কেক। গুরু ব্রহ্মা গুরু শিব গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শিব গুরু শিব গুরু রাম। 9:10 বাইরে বেরিয়েছি, বাথরুমে যাওয়ার জন্যই বাইরে বেরোলাম। এই নিয়ে 2বার। আমি বেরোতে চাচ্ছে না, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কম্বলের তলাতেই রয়েছে আর কি। এই যে সকাল থেকে এরকম মেঘলা আকাশ, সূর্যদেবের কোনো দেখা নেই, তার মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছে। বেড টি সাথে টোস্ট। উফ, চাটা খুব দরকার ছিল সে ঠান্ডায়। আর জন্য কেক খাচ্ছে বসে বসে চা দিয়ে, খুব খুশি হয়েছে কেক পেয়ে। দেখো টোস্ট দিয়ে চা খাচ্ছে, সারাক্ষণ হেডফোন কানে। মা এখানে ভাত গরম বসিয়েছে, কালকে রাতের ভাত ছিল, আর ডাল আছে, আর মাংস রেখেছে। এটাই ব্রেকফাস্ট আজকে। সো গাইস, এখন আমরা যাচ্ছি একটা দরকারে, একটা জায়গায়। সো সেটা তোমাদের পরে জানাবো এক সময়। কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে, সেই ট্রাভেলটা সবাই একসাথে যাচ্ছি, আমি, মা, বাবা, বোন। একটু দরকার আছে, একটা বিশেষ দরকার। সো চলো ঘুরে আসি। মা বাইরে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হুইল চেয়ারটা বার করেছিলাম, বাট মা বলছে না, বসবো না, এখান থেকে একটুখানি তো। নতুন নাইটিটা পড়েছে। কেমন ঠান্ডা বাইরে বলো? তুমি দেবে? বাবা ওই রেডি হয়ে গেছে, রানিও রেডি হয়ে গেছে। আয়, গাড়ি চলে এসছে। সো হুইল চেয়ারটা এখানে ঢুকবে এখানে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, একটু আপনি আসুন তো। হাতে ব্যথা না? ওর আঙুলটায় ব্যথা। এই গাড়ি ওকে ধরতে দেবে না এবারে। হ্যাঁ, কাউকে ধরতে দেবে না, দেখ একা একা। এইটা গিয়ে সামনে বসছে, দেখ। খালি বক বক করে আমারে খালি টানে। তুমি তো এই তো এখানে। খোলো, ও খোলো এটা, যাও। রগরটা দেখো, এই দেখো। এখন আস্তে আস্তে করো, আস্তে। আমি দেবো তোমার কোনো, আমার উপর ব্যস্ত থাকবে না, তুমি খুশি থাক। হ্যাঁ, আমারটাই মাকে দেবো। তুমি কিভাবে আসলে?
আরে তুই তুই আমার সোয়েটার- কথা বাদ সবসময় বাদ দিবি, আমারটা আমি বুঝি। সোয়েটার পরে নিস, ঠান্ডায় কাঁপবা। ঠিক আছে, ভালো আছে ঠিক আছে। মাকে দেখাই যে কোথা দিয়ে টিন নিয়েছে, মা দেখবে সব জিজ্ঞাসা করছে। বলছি আর প্যাকেজে এই যে এই যে চলে গেল, এই যে সব জায়গা এখান থেকে দেখলে। এই দিকে দিলে হ্যাঁ, এত বড় জায়গা? সব জায়গা না, আরে অনেক বড় জায়গা। অন্তত জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, ঠান্ডা আসছে বলে। সামনেরটাই খোলা আছে। বাবা কত হেঁটে আসছে। শিয়াল দেখতে পারি আরে যে ওই যে ঝড় বৃষ্টিটা হলো, জানিস তাহলে মনে হয় উনি আজ দিয়েছি বাবা এখানে শিয়ালদা দিয়ে বালিগঞ্জ। বালিগঞ্জ দিয়ে আমার বাড়ি বালিগঞ্জ দিয়ে অটো থেকে বাইরে দিয়ে দেয় খুব হাঁটে। আগে বলতো মেট্রো থেকে নেমে হেঁটে চল। হ্যাঁ, ওই সেই আমাকে খিদিরপুর লোকে দিয়ে পারে না। হেঁটেই আসে আমরা না থাকি। আমার লোকে পারে না খালি হাঁটবে আমার জামাই একদম হাঁটে একদম শহরে হ্যাঁ, একদম বাবা হাঁটতে পারে না প্রচুর হাঁটতে পারে। ওই মসজিদে ক্ষুদিরাম যায়, থেকে এই কোথায়? ছোট ভালো, এই ওই ছোট। অনেকটা তো। ওই ক্ষুদিরাম থেকে আমাদের বাড়ি। ওকে ল্যাংটো করে দে, ওর প্যান্ট খুলে দে দাদা, ওর প্যান্ট খুলে দে, সবার সামনে ওকে ল্যাংটো কর। হ্যাঁ হ্যাঁ, সবার এই তো building এর type। এখন বাড়ি যাওয়ার সময় টোটো করে বাড়ি যাচ্ছি। এই দেখো, উবেরে হুইল চেয়ারটা ঢুকছিল না মায়ের, ওই জন্য টোটো করে। কোনো অসুবিধা হচ্ছে? না সাহেব যা নাচাচ্ছে রাস্তা, যা। এই দেখো, ঘরে এসে এখন এই বাঁধাকপি কাটতে বসে, আজকে অনেক দেরি করে এসেছি আমরা। সো এখন এই বাঁধাকপি রান্না, আর কি হবে? ডাল বসাইছে, মুগ ডাল, বাঁধাকপি আর ভাজা কাটতে ভাজাও করেছে। বাবা কইতে আছে বিকেলে আর তরকারি একটা করো। হ্যাঁ হ্যাঁ, বারবার রান্না বসে আপনাকে এখনই করবো, যা করবো ওই পনির দিয়ে যেটা করেছিল রান্নাটা করুক না আজকে একবার, বাবা বাড়িতে আছে। চুপচাপ বই থাক। এ রানি, ওটা করবি? কোনটা? বাবা যেটা পনির দেখেছিল ক্যাপসিকাম না না, ব্রোকলি আমি দিয়ে। এখন পারবো না, আমার শরীরে। এখন কেন? না না, করবো না। আরে বাবা বিকালবেলা খাবে। না, এখন আমি কিছুই করতে পারবো না। আমি- এখন কেন বিকালবেলা? দেখা যাবে, সেটা বিকালবেলা ভেবে দেখবো। তাই এখন কি আমি কোথা দিয়ে পাবো এইসব জিনিস বলো? ঠিক আছে, বিকেলে দেখবো। সো এই খেতে বসেছি, রান্না হয়ে গেছে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম 4টে বাজে। এই ডাল হয়েছে, টমেটো দিয়ে মুগ ডাল, আর এই বাঁধাকপি। বিশাল ঠান্ডা আছে, বিশাল থাকা যাচ্ছে না। আমরা এখন আগুন জ্বালাবো তো, কাঠ নিয়ে দিয়েছি ফ্ল্যাটে। বেশি যদি উঠছে না, 3তলা 7তলা আরো ভর্তি। নে বস্তাটা ধর। কেবিলে টাকাই দিয়েছিলাম, বিলটা নিয়ে চলে এসছে এখানে। অনেক আছে এখানে ছোট ছোট কাঠগুলো। পুরো 1 বস্তা কাটিয়ে নিয়েছি, আজকে কালকে 2 দিন 3 দিন হয়ে যাবে। কত কাঠ নিয়েছি দেখো। এবারে আমাদের বাড়ি এখানে 2-3টে ফ্ল্যাট হচ্ছে তো, কোনোবার এত আগুন জ্বালানো হয় না শীতে। হয় মানে এত না, হলে অল্প একটু সময় বা অনেকক্ষণ, যতক্ষণ আমরা আড্ডা মারি ততক্ষণ আগুন জ্বলে আর কি। পিকনিকের আলোচনা চলছে, হিসাব চলছে, কত টাকা করে দেবে লিস্ট চলছে, কি কি মেনু হবে সেটা চলছে এখন। এই এখানে মিস্ত্রিরা রান্না করেছে এই আগুন উনুনটায়, এখানে দাঁড়িয়ে সব আলোচনা চলছে। কেরোসিন ভর্তি, আমি চেন পয়সা করে দিই। এই যে দি ছোট দিদি, এটা দিয়ে দে। তলায় তো উপরে যেত, উপরে কেন দিচ্ছিস? নিচে দে না, ওই দে। বাহ কি বুদ্ধি, উপরে দিয়ে দিল, এর উপরেই চলে যাবে আর কি। কাঠ ভর্তি। 3 জন এখন বসেছে, আমাকে চারা চামড়ি সদ্দা চা খেয়েছে। খাবি দেবো? রাতেবেলা কি রান্না হয়েছে? রাত্রেবেলা ওই বিনস, সিম, গাজর, আলু, ফুলকপি দিয়ে একটা চিংড়ি, চা কি আছে? একটু চা দে না। বাঁধাকপি আর ডাল। 10:30 বাজে, আমি অবন্তিপুরে যাচ্ছি রুটি আনতে, একটু ভাত খাবো না, ইচ্ছা করছে না, সর্দি ফর্দি হয়েছে তো। ওরে সর্বনাশ, কি ঠান্ডা! আস্তে সাইকেল চালাচ্ছি তাও ঠান্ডা লাগছে। হালকা হালকা হাওয়া দিচ্ছে তো, জমে যাওয়ার জোগাড়। যতক্ষণ আগুন জ্বলছে ততক্ষণই শান্তি। ওরে বাবা, তা সেরকম লোকজনও নেই, একদম ফাঁকা শুনশান রাস্তা। ওরে কি ঠান্ডা! সাইকেল চালিয়ে মনে যাওয়া যাবে না, কত আস্তে সাইকেল চালাচ্ছি জাস্ট দেখো। মানে মানুষ যদি জোরে হাঁটে এর দিয়ে জোরে বেরিয়ে যাবে, তাও মানে হাত ফাত যেন জমে গেছে। জ্যাকেটের চেনটা আটকাতে গেছি, চেনটা ভেঙে গেল হট করে।
এবারে আরও ঠান্ডা লাগছে, জ্যাকেটটা আটকালে তাও একটু ঠান্ডাটা কম লাগছে। যারা বাইক চালাচ্ছে আমি ভাবছি তারা কি করছে। আর এদিকে সোমবার অবন্তিপুরে মোটামুটি সব দোকান বন্ধও থাকে, খাবারের দোকান আর চায়ের দোকান দু একটা খোলা আছে। ওই যে ওই দোকানটা দিয়ে ডান দিকে আমি হচ্ছে গিয়ে রুটি নেব, ধোয়া উঠছে। এই দোকানটাই শুধু খোলা আছে এদিকে। আমি হচ্ছে কি রুটি নিয়ে এসেছি, রাতে রুটি খাবো, ভাত খাবো না, ঠান্ডা আমার শরীর ভালো না, সর্দি লাগে। আর একজন রে দেখ, আর একজন খা মিষ্টি। হ্যাঁ এই আর একজন রে দেখো। ও মা তোমার কটা সোয়েটার বলো, ভালো হলুদ সোয়েটার একটা কিনে দিছি তো। আর ঘরে হচ্ছে কি গ্যাস তুমি এমনি দেশলাই দিয়ে এমনি হাত এমনি জ্বালাও তো, লাইটার আছে না, সব আছে না বলো? আমরা জ্বালিয়ে দিই, আর আমরা জ্বালিয়ে দিই, মা তো মাঝে মাঝে জ্বালায় ভিডিওতে দেখানোর জন্য, তাই যে মা এরকম ভাবে এক হাতেও জ্বালায় ওটা দেখায়। হ্যাঁ মা কি সবসময় জ্বালা, মাঝে মাঝে জ্বালো, তাই না বলো? অনেকে বলে হ্যাঁ 2-3টে সোয়েটার, একটা এমনি সেফটি পিন্ডি পর, ওটা পুরনো তাই। কি বলে দুই জায়গায় একসাথে। তো গাইস খেতে বসে গেছি, এখানে সবজি, এটা বাঁধাকপি আর একটু ডাল নিয়েছি, চুবিয়ে চুবিয়ে খাবো, আর সাথে রুমালি রুটি, একটা মায়ের জন্য আর 5টা আমার। সো গাইস এই ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বিশাল ঠান্ডা পড়ছে, তোমাদের ওখানে কত টেম্পারেচার কিরকম কি ঠান্ডা জানি, আমাদের এখানে তো 12-13 নেমে এসছে। আগুনটা পোহালাম যখন তখন হেভি আরাম, এখন রোজই এরকম আগুন পোহানো চলছে। সো ভ্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আঙুলটা পুরোপুরি ভাজ হতে পারছে না, এখনো ব্যথা আছে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।